আমি আল্লাহ ডাক দিলাম, তুমি তোমার ঈমানটার মজবুত করে নাও। ও মুমিন ভাইরা আমার, আল্লাহর এক গোলাম ছিল বাহলুল। এই বাহলুলকে বলা হয়তো পাগল, লোক সমাজে তার পরিচিত লাভ এমন ছিল, আল্লাহর বান্দারা সবাই তাকে পাগল বলতো। এটা বাদশাহ হারুন আর রশিদের জামানার ইতিহাস। বাদশাহ হারুন আর রশিদের কাছে বান্দা মাঝে মাঝে যাইতো, লোকজন সকলেই তাকে পাগল বললেও এই বাদশাহ হারুন আর রশিদ তাকে পাগল বলতো না। তাকে তার সাথে রসিকতা করতো, মাঝে মাঝে তাকে ডাকতে পাঠাইতো দরবারে, তার সাথে কথা বলতে বাদশাহ হারুন আর রশিদ মজা পাইতেন। এই বাহলুল যখন একবার বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশার দরবারে যখন হাজির, বাদশা বলে, এ বাহলুল, আজকে তোমাকে একটা জিনিস হাদিয়া দেব। এই বাহলুল মনে করলো না জানিবান কি হাদিয়া দিবে, মনটা বড় খুশি হয়ে গেল। বাদশা ঘরের ভিতরে যাওয়ার পরে একটা জিনিস নিয়ে আসলেন, জিনিসটার নাম হলো চাকু। এই চাকু দেখে বাহলুল ভয় পাওয়া গেল, বাদশা আমাকে হাদিয়া দেওয়ার কথা বলে বাদশা আমাকে মেরে ফেলবে নাকি। বাদশা তার চেহারা দেখেই বুঝে ফেললো, বাহলুল তুমি ভয় পাও না, ভয় পাও না, তোমাকে আমি মারবো না, এটা তোমার জন্য একটা হাদিয়া। বলে, দুনিয়ায় তো কত হাদিয়া দেখলাম, আমি একটা মাঠে নামাজ পড়াইতে গিয়েছিলাম, ওইখানে বয়ান দেওয়ার সময় তিনটা লোক এসে হাজির হয়ে গেল, বলল, হুজুর আপনার জন্য এই ছাতাটা হাদিয়া দিলাম। দুইটা বড় বড় লম্বা ছাতা হাদিয়া দিল, আর এক বান্দা খাটো ছাতা হাদিয়া দিল, তিনটা ছাতা হাদিয়া আসলো। জীবনে জানা তাই আমি তো ওটা বুঝতে পারি নাই যে ছাতা হাদিয়া দিবে। আমি প্রথম মনে করেছিলাম বৃষ্টির কারণে হয়তো এক মুসল্লি নতুন একটা ছাতা কিনছে, মনে হয় নিয়ে আসছে। এরকম ভাবে যখন তিনটা ছাতা যখন হাদিয়া আসা শুরু করলো, তখন মনে করলাম এই গ্রামের সিস্টেম মনে হয় এইটা। বাহলুল মনে করেন, ও বাচ্চা, এরকম হাদিয়া তো পাই নাই, কি ব্যাপার? বাদশা বলে, টেনশন করিও না, তোমার এই ছুরিটা দেওয়ার পরে আমার কিছু কথা আছে, শোনো। বলে, কি কথা? বলে, আমি তোমাকে এই জিনিসটা হাদিয়া দেওয়ার পিছনে বিশেষ একটা মাহাত্ম্য গুরুত্ব লুকায়িত আছে। বলে, এই জন্য তোমাকে হাদিয়া দিলাম, কারণ এই জামানার ভিতরে তোমার চাইতে বোকা মানুষ আমি পৃথিবীতে আর পাই নাই, তোমাকেই পাইছি, এই জন্য তোমাকে ছুরিটা হাদিয়া দিয়া দিলাম। তবে আর একটা কথা, এই ছুরিটা তুমি তোমার জিম্মায় রেখে দিও গো, তোমার চাইতে যদি কোনো বোকা মানুষ পাও, তাহলে তাকে এই ছুরিটা তুমি উপহার দিয়ে দিও। মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াজ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াজ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরাদ সদ সালে তক বেরিয়া। বাহলুল সুন্দর করে তার ছুরিটা সুন্দর করে বাদশার ছুরিটা বুকের ভিতরে নিয়ে ওখান থেকে বিদায় হয়ে গেল। দীর্ঘদিন বাদশার সাথে আর যোগাযোগ নাই। হঠাৎ করে খবর পাইলেন বাদশা হারুন আর রশিদ অসুস্থ হয়ে গেছে, মারাত্মক ধরনের অসুস্থ, বাঁচেই না। বাদশার খবর শুনিয়া বাহলুল হাজির হয়ে গেছে, বাদশার দরবারে হাজির, বাদশাকে সালাম। ও বাদশা, আপনার অসুস্থের জন্য আমি হাজির হয়েছি, তবে বাদশা নামদার, আপনার যে অবস্থা মনে হয় আপনি বেশি দিন আর বাঁচবেন না, তবে আপনি এমন অবস্থায় পতিত হয়েছেন। বলে, বাহলুল বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আসছো তো ভালো হয়েছে, না আসলে আমি টাকার জন্য পাঠাইতাম। বাহলুল, জানো কি আমি একটা লম্বা সফরে রওনা দিয়েছি। বাহলুল বলেন, না আমি তো জানি না। বলে,
বলে সে কেমন সফর? বলে এটা এমন সফর অনন্ত কালের জন্য সফর। বলে ও বাচ্চা, আপনি তো অনন্তকালের জন্য সফরে রওনা হয়েছেন, তাহলে আপনার কত হাজার লস্কর আপনি পাঠাইছেন? বলে না, একটা লস্করও পাঠাই নাই। বলে আপনি যদি কোনো জায়গায় সফরে যাইতেন, আগে লস্কর পাঠাইতেন, জায়গা পরীক্ষা করতেন। বলে ও বাহলুল, আসলে তুমি তো আসলেই মাজনুন গোছের ব্যক্তি দেখি। এমন একটা জায়গা যেই জায়গায় লস্কর পাঠানো যায় না। বলে ও বাচ্চা, তাহলে ওই জায়গায় কি আপনি তাবু ঘেরে আসছেন নাকি? বলে না, সেইখানে তাবু ঘেরা যায় না। বলে আপনি তো ওই জায়গায় লস্করও পাঠান নাই, জায়গাটাও পরিদর্শন করেন নাই, কোনো তাবু গাড়েন নাই, তাহলে আপনি তো কোনো প্রস্তুতি নেন নাই। বলে এটা কেমন জায়গা? বলে এটা হলো অন্ধকার কবর। ওই জায়গায় তাবু পাঠানো যায় না, ওই জায়গায় লস্কর পাঠানো যায় না। ও বাহলুল, তুমি জানো না? বলে বাদশা নামদার দীর্ঘদিন যাবত যেই ছুরিটা আমাকে হাদিয়া দিয়েছিলেন, আজ আমি বুঝলাম আপনার মতো বোকা পৃথিবীতে কেউ নাই। আপনাকে এই ছুরিটা হাদিয়া দেওয়ার জন্য সবচাইতে উপযোগী মানুষ পেয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, বাদশা বলে আমাকে কি তুমি সবচাইতে বোকা ভাবছো? বলে হ্যাঁ, আপনি তো ওই জায়গার জন্য কোনো প্রস্তুতি নেন নাই, সেই জায়গায় অনন্তকালের জন্য আপনি যাবেন। ওই জায়গার জন্য যেহেতু আপনি প্রস্তুতি গ্রহণ করেন নাই, তাহলে আপনার চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। এই ছুরিটা হলো আপনার। বাচ্চা দু ফোঁটা চোখের পানি ফালাইয়া বাহলুলের মাথায় হাত বুলা বলে ও বাহলুল, আমি তো মনে করেছিলাম এই পৃথিবীর ভিতরে তোমার চাইতে বোকা আর কেউ নাই, কেউ নাই। আজ আমি বুঝলাম এই পৃথিবীতে তোমার চাইতে চালাক মানুষ একটাও নাই। কারণ তুমি হলো দুনিয়ার পাগল না, তুমি আখিরাতের পাগল, আখিরাতের পাগল। ও ভাই, দুনিয়ায় এমন কোন মানুষ পাইবেন না মানুষটা পাগল না। দুনিয়ার সবাই পাগল। এ ভাই, কেউ তো সম্পদের পাগল, কেউ আবার নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ হলো ব্যবসার পাগল, কেউ বন্ধু বান্ধবের পাগল। এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল। আর মুমিন তারা একমাত্র আল্লাহ তাআলার পাগল। দুনিয়ায় যত পাগল দেখেন, সব চাইতে দামি পাগল হলো আল্লাহওয়ালা পাগল। কথা বলে ঠিক কি? কথা বলে ঠিক কি? এরে ভাই, দুনিয়ার সব কিছু আপনাকে ফাঁকি দিতে পারে, আল্লাহ আপনাকে কখনো ফাঁকি দিবে না। বাদশাহ হারুন আর রশিদ বাহলুলের মাথায় হাত রাখিয়া দোয়া করলেন, তোমার মতো পাগল যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ পাক এই দুনিয়াটাও টিকায়া রাখবেন। সুবহানাল্লাহ। এরে ভাই, আমার সামনে যা দেখতেছি সবাই তো মানুষ না, আমার তো দেখার মতো চক্ষু নাই। আসলে কে মানুষ কে মানুষ না আমি আপনি বুঝতে পারি না। মানুষ রূপী এমন পশু আছে কুকুরের চাইতেও খারাপ, অথচ সেও আল্লাহর ঘর তওব করে আসছে। ও কবরে গেলেই বুঝতে পারবে ও কেমন মানুষ। এই যে সিরাজগঞ্জের
শহরের ভিতরে এক পাগল, পোশাক পরে না, পোশাক ছাড়া চলে, কোনো সময়ের জন্য পোশাক পরতে চায় না। আসলে বান্দাটা পাগলের বেশে ঘোরাফেরা করে। হঠাৎ করে দেখা গেল এই বান্দাটা এক সময় পোশাকের জন্য দোকানে চলে গেল। কি ব্যাপার এ পাগল, তুই তো সারা জীবন তোর পোশাক ছাড়াই চললি, আজ কেন পোশাক পরতে চাও? এই পাগল বলে, আমি এতদিন শহরের ভিতরে অলিতে গলিতে ঘুরেছি, কিন্তু আমি পোশাক কেন পরি নাই? কারণ আমার সামনে তো মানুষ নাই, আমার সামনে মানুষ না থাকার কারণে আমি পোশাক পরি নাই। মানুষের সামনে তো পোশাক পরে শরমের কারণে। কথা বলেন ঠিক কি? দোকানদার আর চার্য হয়ে যায়, কি ব্যাপার পাগল কি এতগুলা মানুষ? বলে মানুষ দেখে না। বলে ও দোকানদার ভাই, আমার নজরে আমি দেখতেছি শিয়াল দোকানদারি করতেছে, কুকুর দোকানদারি করতেছে, আমি দেখতেছি বানর দোকানদারি করতেছে। ওই যে আমি তো মানুষ দেখি না। আজ কেন পোশাকের জন্য আমি এত পাগল হয়ে গেলাম জানো? জানো জানো আজকে শহরের ভিতরে একজন মানুষ ঢুকেছে, আমি এই মানুষটাকে দেখে লজ্জা পাই, এই জন্য আমি পোশাকের জন্য পাগল হয়ে গেলাম। ও মুসলমান ভাই আমার, ভালো করে বুঝতে হবে। ওই দোকানদার তাকায় দেখতেছি ও কার কথা কয়, কে মানুষ কে আসতেছে। এখন ওই দোকানদার তাকায় দেখতেছি একজন আল্লাহর ওলি রুমালটা নামাইয়া শহরের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। কয় আমি ওই লোকটাকে দেখে আমি শরম পেয়েছি। সুবহানাল্লাহ। মানুষ কি সবাই? হ্যাঁ, মনে হইতেছে মানুষ, আসলে সে মানুষের আকৃতি আছে ঠিক, কিন্তু ভিতরগত তার মনুষ্যত্ব নাই। কথা বলে ঠিক কি? আরে ভাই রে, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কবর বানাইছে, মানুষ মারা গেলে কবরস্থানে তাকে দেওয়া হয়, কিন্তু মানুষ মনে করে পচে গলে গেলে এই বান্দাকে এই জন্য কবরস্থ করা হয়। আসলে তার রূহটা আল্লাহর দরবারে চলিয়া যায়। নেককার রূহটা আল্লাহ পাক সসম্মানে আল্লাহ পাক নিয়ে নেয়, ইল্লিনে নিয়ে নেয়। আর বৎকারের রূহটা অসম্মানের সাথে সিজ্জিনে চলিয়া যায়। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কবর বানাইছে, এমনি বানাই নাই। নেককারের রূহটা আল্লাহ পাক তাদেরকে আল্লাহ তাআলা জিন্দা রাখেন। ওই যে কুড়িগ্রামের ভিতরে এক আল্লাহর বান্দা নদীর ধারে কবরস্থান ছিল। আল্লাহর ওলিরা বর্ণনা করেছেন তার কবরের ভিতর থেকে লাশ বের হয়ে গেল। তাজা লাশ কবরস্থান যখন ভেঙ্গে যায়, ওই মসজিদের ইমাম সাহেব সহ গ্রামের সমস্ত মানুষজন মিলিয়া তাকে আবার সুন্দর জায়গায় কবরস্থ করা হয়। বর্ণনায় পাওয়া যায় এই আল্লাহর বান্দা আজ থেকে 30 বছর আগে মারা গেছে, একটা কাফনের ভিতরে পিপিলিকা পর্যন্ত কামড় দেয় না। লাশের একটা কোনো খসে নাই রে মুমিন, ও মুমিন। আল্লাহর ওলি যে হবে তার লাশ পিপিলিকা পর্যন্ত টাচ করার মতো সাহস নাই। ও মুমিন, আল্লাহর গোলাম, আর আপনার লাশ তো পচে যায়, কারণ আমার তো ঈমান বড় খারাপ। এ মুমিন ভাইরা আমার, মানুষের মতো মানুষ হয়ে যদি কবরে না যাই, উপায় নাই, উপায় নাই, উপায় কিন্তু থাকবে না। এ যুবক ভাইরা আমার, আজকে তুমি কবরস্থানের মাহফিল দিয়েছো, তুমি মেলার ভিতর দিয়ে ঘুরতেছো, মনে করতেছো এটাই আমার দুনিয়া, এভাবে আমার হায়াত পুরা যাবে, কবর আসলে আমি জান্নাত পাওয়া যাব। আসলে ওই সমস্ত ইমানদারকে আল্লাহ পাক ইমানের দাওয়াত দিয়েছেন যে তোমার যে ইমান নিয়ে ঘুরতেছো, আসলে তুমি ইমানদার না,
তোমার এই ইমানের আমার দরবারে কোনো দাম নাই। এ ভাই, ভাঙ্গা নৌকা নিয়ে সমুদ্র পার দেওয়া যায় না। বলে কেন? বলে আমার নৌকার তক্তা বড় দুর্বল, তক্তা ভাঙ্গা। এই বান্দা চিন্তা করে পৈঠাটা মজবুত থাকতে হবে, তক্তাও মজবুত থাকতে হবে, তাহলে আমি এই নৌকা দিয়ে সমুদ্র পার হতে পারব। এইটা আমি দুনিয়ার লাইনে বুঝলাম, আখিরাতের লাইনে কেন বুঝি না রে ভাই? কেন আমি বুঝতে চাই না? আখিরাতের লাইন যারা বোঝে তারাই হলো সফল, তারাই কামিয়াব।